বাদ জুমা সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আশেপাশের এলাকায় জোরদার করা হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, আপনার কাছে জানতে চাইবো যে নিরাপত্তার বিষয়ে প্রশাসনের কি কার্যক্রম দেখছেন, জানাবেন। এইমাত্র কিন্তু একটি বাস ভর্তি করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু স্মৃতিসৌধের সামনে এসেছেন এবং আমরা দেখেছি যে গত রাত থেকে কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু স্মৃতিসৌধ এবং এর আশপাশে এলাকায় কিন্তু নিয়োজিত রয়েছেন। সাদা পোশাকধারী পাশাপাশি কিন্তু সাদা পোশাকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছেন। পুলিশ যেটি বলছে যে 4 স্তরের নিরাপত্তার বলয় কিন্তু তারা তৈরি করেছেন এবং পুরো এলাকাটি কিন্তু এখন বলা চলে যে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই ব্যাপারে কিন্তু ব্যাপক তৎপর রয়েছে আইন শৃঙ্খলা। দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা পুরো স্মৃতিসৌধের যে চারপাশ রয়েছে সেখানে কিন্তু তারা তাদের পুরো বলয় তৈরি করেছেন এবং 4 স্তরের নিরাপত্তা কিন্তু নিশ্চিত করা হয়েছে। তারেক রহমান আজকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন এবং এখানে বীর সন্তানদের তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষেই কিন্তু এখানে তার আজকে আগমন ঘটবে। এই উপলক্ষে নেতৃবৃন্দদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে তৎপরতা সেটি লক্ষ্য করা যাচ্ছে। আমরা কথা বলেছিলাম সাভারে যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন তার সাথে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারেক রহমানের এই সাভারের স্মৃতিসৌধ আগমন উপলক্ষে কিন্তু তারা 4 স্তরের নিরাপত্তার বলয় তৈরি করেছেন এবং সেই ব্যাপারে কিন্তু ব্যাপক প্রস্তুতিও রয়েছে তাদের এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে দেখতে পাচ্ছি যে সকাল ভোর থেকে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এখানে এসে কিন্তু তারা জড়ো হচ্ছেন। 8 শতাধিক পুলিশ সদস্য কিন্তু পুরো স্মৃতিসৌধের চারপাশে এলাকায় কিন্তু এখানে অবস্থান করবেন এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।